বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের সাজেশন ভিডিও নিয়ে। শিক্ষার আগেও এসেও যারা বাংলা বইয়ের কোন গদ্যটা পড়বা কোন পদ্যটা পড়বা সেগুলো তুমি বুঝতেছো না, আজকে এই শেষ সময়ে এসে আমি তোমাদেরকে যে গদ্য বা পদ্যের কথা বলবো এগুলো যদি তুমি ভালো মতো পড়ো তো তুমি নিশ্চিত থাকতে পারো পরীক্ষায় 11টা প্রশ্নের মধ্যে 11টা প্রশ্নে তুমি কমন পাবা ইনশাল্লাহ। এই সাজেশনটা সকল বোর্ড, ইংলিশ ভার্সন এবং মাদ্রাসা বোর্ড সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা বই পড়ার জন্য তুমি গদ্য পদ্যগুলো এমন ভাবে পড়বা যেন প্রথমে তুমি শব্দার্থগুলো পড়ে নিবা, তারপরে মূল ভাগটা পড়ে নিবা, তারপরে মূল গদ্য বা মূল পদ্যটা পড়বা। তুমি যদি ঢাকা বোর্ড বা রাজশাহী বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি যে গদ্যগুলো পড়বা সেগুলো হচ্ছে আমার পথ, বিলাসী, রেনকোট এবং অপরিচিতা। তুমি যদি কুমিল্লা বোর্ড বা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি যেই গদ্যগুলো পড়বা সেগুলো হচ্ছে মানব কল্যাণ, আমার পথ, রেনকোট আর অপরিচিতা। যদি যশোর বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি যেই গদ্যগুলো পড়বা সেটি হচ্ছে মানব কল্যাণ, রেনকোট, আমার পথ, বিলাসী। তুমি যদি দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড বা ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি গদ্যের জন্য যে গদ্যগুলো পড়বা সেটি হচ্ছে অপরিচিতা, মানব কল্যাণ, আমার পথ এবং মাসি পিসি। সকল বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং ইংলিশ ভার্সন সকল স্টুডেন্টের জন্য কবিতার জন্য যে 4টি কবিতা পড়বা সেই 4টি কবিতা হচ্ছে তাহারাই পরে মনে, বিদ্রোহী, 18 বছর বয়স এবং সোনার তরী। এই 4টি কবিতা যদি তুমি ভালোভাবে পড়তে পারো এই 4টি কবিতা থেকেই তুমি 3টি প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। এত শর্ট টাইমে এত বড় বড় নাটক এবং উপন্যাস দুটোর মধ্যে একটাও তুমি পড়তে পারবা না। তো নাটক এবং উপন্যাসের জন্য তুমি যা করবা, প্রথমে নাটক এবং উপন্যাসের সারসংক্ষেপ বা মূল ভাগ যেটা বইয়ে দেওয়া আছে সেটা পড়ে নিবা। তারপরে চরিত্রগুলো যে আছে চরিত্রগুলার কে কি বলছে, কে কিভাবে কি করছে এই চরিত্রগুলার একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিবা। তারপরে তুমি 2020 সাল, 21 সাল এবং 22 সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে, বিশেষ করে ঢাকা বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো গ এবং ঘর প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবা যাতে নাটক বা উপন্যাস থেকে প্রশ্ন আসলে তুমি লিখতে পারো। তো এই যাবৎ এই ভিডিওটার মধ্যে আমি যেই গদ্য, পদ্য এবং উপন্যাস এবং নাটক এই 4টি সম্পর্কে যেভাবে আলোচনা করছি এবং তোমাকে যেই পদ্যগুলা যেই গদ্যগুলা পড়তে বললাম সেই গদ্য এবং পদ্যগুলা যদি তুমি সম্পূর্ণ ক্লিয়ার করে পরীক্ষা হলে যাইতে পারো তো তুমি এখান থেকে শতভাগ কমন পাবা ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।